বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই চ্যানেলের নাম হলো মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মাঝে আপনারা ক্লিক করলে পাবেন মানুষের রোগ মুক্ত কোরআনের চিকিৎসা। আজকের যে বিষয় হলো জাদু কাটানো, জাদু টোনা কাটানো, এই বিষয়ে আজকের আলোচনা। যাদের মনে করে যে না জাদু টোনা করে পেটের মাঝে অনেক কিছু খাওয়াইছে, অনেক পেটে অনেক ডিস্টার্ব করতেছে, অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, খাইতে পারে না, শান্তি নাই, বয়া শান্তি নাই, খায়া শান্তি নাই, দিনের দিন খালি শোকাইতেছে, অনেক বিভিন্ন সিস্টেমের রোগ হইতেছে, তাদের জন্য আজকের আলোচনা। আপনারা সর্বপ্রথম আমার এই চ্যানেলতে নিয়ে কোনো লোকে কাজ করাইতে চাইলে বা এবং কাজ করলে আমার চ্যানেল সাবস্ক্রাইবার এবং শেয়ার করে সেরা কাজ করবেন, তাহলে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনার কাজ হবে। আমার এজাজত দেওয়া হলো এবং অনুমতি দেওয়া হলো। আর চ্যানেল সাবস্ক্রাইবার এবং শেয়ার না করে সেরা যদি কাজ করেন, তাহলে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনার কাজ হবে না। কথা আমার এগিয়ে শেষ। আর যদি কোনো লোকে আমার দিয়ে কোনো লোকে কাজ করাইতে চান, জিন দিয়া পুরি দিয়া যে কোনো কাজ করাইতে চান, স্বামী স্ত্রী মিল নাই, ছেলে মেয়ে মিল নাই, এবং অনেক যে কোনো ধরনের সমস্যা, গ্যাস বেমার, অসরোগ, শ্বাসকষ্ট, যে কোনো লোক কাজ করাইবেন, স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। তবে আমি যে ব্যাপারে আলোচনা আজকের হলো, সর্বপ্রথম আপনারা বাজার থেকে খাঁটি সরষের তেল আনবেন। আনার পরে এটা কি করবেন, কেমনে করবেন শুনেন। পেটের যত খাওয়ানো, অনেক সময় দেখা গেল কি স্বপ্নে জিন দিয়া খাওয়া, ঘুমের মাঝে স্বপ্নে অনেক কিছু খাইতেছেন, হ্যাঁ, খাওয়ার পরে দেখা গেল কি আপনার পেটের মাঝে বিভিন্ন সমস্যা, কেউ জাদু করছে, জাদু করে খাওয়াইতেছে। তাই আপনার পেট থেকে কেমনে জিনিস বাইর করবেন, সহজ একটা পদ্ধতি আজকে দেওয়া যাইতেছি, শেষ বয়সে আপনারা শুনেন এবং বুঝেন। সর্বপ্রথম সরষের তেল আপনারা সংগ্রহ করবেন। করার পরে আপনারা বাজার থেকে আবার কিছু গমের যে আটা আছে, আটা যেমন 250 গ্রাম আটা আনলেন, আইনা এক জায়গাতে এটি রাখবেন। সরষের তেল আর আটা একান্ন রাখবেন। রাখার পরে এই যে আটাটা আছে না, আটাটা আপনারা যে এরকম মার্বেল গুলি আছে, এরকম মার্বেল গুলি এত বড় আপনারা করবেন, মাখবেন, মাইকা সেরা অত বড় করবেন, একটা গুলি এই ধরনের আপনারা করবেন 5টা এরকম মার্বেল গুলির মতন করবেন, করে সেরা হ্যাঁ আপনারা এক জায়গাতে রাখবেন। ওই আটাটা ভালো করে মাখবেন, আপনারা রুটি বানান যেরকম, এরকম বলে সিসার গুলির মতন, মার্বেল গুলির মতন আপনারা এত বড় করবেন 5টা করে। সরষের তেলটা আর এটা এক জায়গাতে রাখবেন। রাখার পরে যাই নামাজে বসবেন, পশ্চিমুজু রূপ দিয়ে বসবেন। বসার পরে আপনারা সর্বপ্রথম আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন 3বার পরে সেরা 3টা ফু দিবেন ওই তেলের উপর। যে সরষের তেল আনছেন ওই সরষের তেলের উপর 3টা ফু দিবেন। দেওয়ার পরে সূরা ফাতিহা পড়বেন 3বার পরে 3টা ফু দিবেন। যেমন একবার পড়ছেন একটা ফু, আরেকবার পড়ছেন আরেকটা ফু, আরেকবার পড়ছেন আরেকবার ফু দিলেন। এইভাবে 3বার পড়বেন, 3টা ফু দিবেন আপনার তেলের উপর। তারপরে পড়বেন ইখলাস, সূরা ইখলাস পড়বেন 11 বার। আপনারা সূরা ইখলাস পড়বেন 11 বার। 11 বার পরে 11টা ফু দিবেন। কথাটা ভালো বলে বুঝবেন। 11 বার পড়বেন, 11টা ফু দিবেন। একবার পড়ছেন একটা, আবার পড়ছেন আরেকটা, আরেকবার পড়ছেন আরেকটা,
এরকম বলে দম করবেন আপনার 11 বার পড়বেন, 11টা দম করবেন। করার পরে আবার ওই পূর্বের দুরুদে ইব্রাহিম 3 বার পরে 3টা ফু দিবেন, দিয়ে আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ। তারপরে আপনারা ওই মহিলা হোক আর পুরুষই হোক একটা বিস্তার মাঝে আপনারা শোয়াইবেন। শোয়ানোর পরে ওই যে মার্বেল যা বানাইছেন আটা দিয়া, গোল একটা মার্বেলের মতন করছেন, আর এই যে সরষের তেলটা আছে, সরষের তেলটা ছেলে হোক বা মেয়ে হোক সে নাভির মাঝে শোয়াইছে, আর নাভির মাঝে আপনারা তেলটা কয়েক ফুটা দিবেন, কয়েক ফুটা তেলটা দিবেন, দিয়ে সেটা ওই যে মার্বেলটা আছে এই মার্বেলটা আপনারা কি করবেন, যেমন এটার নাভি, এই যে দেখেন যেমন এটার নাভি, এই যে মার্বেলটা দিলেন, দিয়ে এই নাভিটার মাঝে আপনারা এরকম বলে গসালেন। আর এই গসানোর সাথে সাথে আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন আবার 3 বার, পড়ার পরে যা সূরা ফাতিহা পড়বেন আবার 3 বার করে করে ফু দিবেন। এরপরে যা পড়বেন সূরা ইখলাস করে করে এরকম বলে ফু দিবেন, আর এরকম বলে ঘষবেন নাভির মাঝে। দেখবেন জাদু করে খাওয়ানো তাহে বা যে কোনো জিনিস কেউ খাওয়াইতে হে বা জিনে খাওয়াইতে হে, ফরে খাওয়াইতে হে, মক্কলে খাওয়াইতে হে, যে খাওয়াইতে হে, দেখবেন যে ওই আটার গুলিটার ভিতরে সম্পূর্ণ জিনিস ঢুকে গেছে, সব জিনিস পেট থেকে এটার ভিতরে বাইরে গেছে। বাইরেছে যে দেখবেন এটা আলগা রাখবেন, রাখার পরে আবার আর একটা ঠিক এই সিস্টেমে করবেন। করার পরে যে সেটা দেখা গেল না আবার কিছু বাইরেছে, তাহলে মনে করবেন কমে আইছে, প্রথম বেশি আইছে পরে কিন্তু কমে আইছে, পরে আবার এই সিস্টেমে আবার করবেন। করার পরে দেখবেন হলে থাকলে আইব, আর যদি না থাকে তাহলে মনে করেন যে সে সব আয়া পড়ছে আর নাই। আর যদি মনে করেন যে তবুও আবার আইছে, তো এটা রাখবেন, আবার আরেকটা দিবেন। দেওয়ার পরে মনে করেন যদি আয়ে তো আইলো, আর না যদি আয়ে তাহলে মনে করবেন যে সে ফেটার কিছু নাই। কথাটা বুঝাতে পারছি? যদি বুঝাতে হেন তাহলে বুঝলেন, আর যদি না বুঝেন তাহলে স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। সহজ একটা পদ্ধতি দিয়ে গেলাম। তবে আপনার কিছু আমল থাকতে হবে, তাহলে আপনার কাজ সাথে সাথে রেজাল্ট আপনারা পাইবেন। আমল ছাড়া কোনো কাজ হয় না বাজান, কথা বুঝছেন? সাধন করে লাগে, সাধন ছাড়া কোনো কাজ হয় না, সাধন ছাড়া কোনো কাজ হয় না। তবে আমি এখানে শেষ করলাম, যদি কোনো ভুল প্রান্তি হয় আমার মাফ করবেন। মানুষ মরণশীল, বয়স হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার করে সেটা আপনারা কাজ করবেন। 100 আপনারা কাজ হবে। আপনারা পরীক্ষা করে দেখেন, তারপরে বলবেন যে হুজুর একটা জিনিস দিয়ে গেছে। আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।